আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ওয়াইর সার্টিফিকেশনে এসিআইপি ডাটাকম কোর টেকনোলজির যে মডিউলটা ছিল, এটা আমরা গত ক্লাসে চ্যাপ্টার 18 18 নম্বর চ্যাপ্টার আমরা পড়াশোনা করছিলাম। আইজিএমপি ইমপ্লিমেন্টেশন এবং কনফিগার মাল্টিকাস্ট এনভায়রনমেন্টে যে আমাদের রিসিভার যখন কানেক্ট হয় তখন এই আইজিএমপি গ্রুপের মাধ্যমে আসলে বেসিক্যালি কানেক্ট হয়। সেই পার্টটা আমরা দেখছিলাম। আজকে আমরা আলোচনা করব পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট, যেটা হচ্ছে মাল্টিকাস্টের অনলি বলা যায় একমাত্র রাউটিং প্রোটোকল, মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। এটা কিভাবে আমাদের কাজ করে, কিভাবে কনফিগার করতে হয়, ওই জিনিসগুলো আজকে জানার চেষ্টা করবো আর কি। ওকে, তো আমরা পিম আজকে শুরু করতেছি, পিম ইমপ্লিমেন্টেশন এন্ড কনফিগারেশন। তাহলে এখানে পিএমের ক্ষেত্রে এখানে কিছু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মাল্টিকাস্ট নেটওয়ার্ক কনসিস্ট অফ মাল্টিকাস্ট সোর্সেস, মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার্স এন্ড মাল্টিকাস্ট রাউটার। এখানে রাউটার গুলো হচ্ছে শেয়ার দেওয়া হয়নি, মাল্টিকাস্ট। শেয়ার দিননি। শেয়ার দিছি তো। আচ্ছা, শেয়ার দেওয়া না? না ভাই, স্ক্রিন ইউ দেখতে আর পাচ্ছি না তো। ইউ আর শেয়ারিং ইউর স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ, এটা তো শেয়ার দেওয়া। আগে পুনরায় শেয়ার দিব। দিবেন ভাই একটু, নাকি আমি আরেকবার কানেক্ট করবো ভাই? আমি আবার কানেক্ট করে দিচ্ছি আরেকবার। ওকে, তো মাল্টিকাস্টে আমরা যেটা বলছিলাম, এখানে হচ্ছে সোর্স থাকবে। সোর্স মানে হচ্ছে, এটা হচ্ছে যেখান থেকে আমি আসলে সার্ভিসটা পাবো আর কি অ্যাকচুয়ালি। যেটা আমি বলতে পারি যে স্ট্রিমিং সার্ভার অথবা আইপিটিভি সার্ভার, এটাকে বলে হচ্ছে সোর্স। আর রিসিভারটা হচ্ছে কি? রিসিভারটা হচ্ছে আমাদের যেখান থেকে আমরা দেখবো। হ্যাঁ, যেমন আইপিটিভি হতে পারে, মানে টিভি স্টেশন যেটাকে বলে আর কি। আবার কোনো অ্যাপ্লিকেশনের থ্রুতে অ্যাক্সেস করার কোনো বিষয় থাকতে পারে আর কি, যেখান থেকে মূলত ওই স্ট্রিমিং অথবা গেমিং কন্টেন্ট গুলো আমরা দেখবো আর কি মাল্টিকাস্টের থ্রুতে। তো এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে মাল্টিকাস্ট সোর্স, আর একটা হচ্ছে রিসিভার। এটাকে আমরা বলতে পারি মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার্স অথবা রিসিভার। আর একটা হচ্ছে মাল্টিকাস্ট রাউটার, যে রাউটার গুলোতে আমরা মাল্টিকাস্ট কনফিগার করবো। আচ্ছা, মাল্টিকাস্ট সোর্স ইজ মেইনলি ইউজ টু সেন্ড মাল্টিকাস্ট ডাটা। এর কাজ হচ্ছে কি? সেন্ড করা। মাল্টিকাস্ট গ্রুপ মেম্বারের কাজ কি? যে ডাটাটা সেন্ড করলো মাল্টিকাস্ট, যে ডাটাটা সেন্ড করলো ওই ডাটাটা রিসিভ করে। কিভাবে রিসিভ করবে? আইজিএমপি মাস্ট বি ইউজ টু notify the multicast network of the location of the group members and the group that member join. এটা হচ্ছে একটা গ্রুপ এর মাধ্যমে এই মাল্টিকাস্ট ডাটাটা মাল্টিকাস্ট সোর্স থেকে মাল্টিকাস্ট মেম্বারের কাছে আসবে। তাহলে এখানে এই যে মাল্টিকাস্ট সোর্স এবং মেম্বার, তারা একই গ্রুপের সদস্য হতে হবে। যদি একই গ্রুপের সদস্য হয়, তাহলে এই মাল্টিকাস্ট ডেটাটা সে কি করতে পারবে? সেন্ড করলে ও রিসিভ করতে পারবে। হুম, ওকে। তো মাল্টিকাস্ট রাউটারের কাজ কি? যখন সে মাল্টিকাস্ট ডাটাটা পাবে, ফরওয়ার্ড ডাটা ফ্রম এ মাল্টিকাস্ট সোর্স থেকে যে ডাটাটা পাবে টু মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার্স। তাহলে মাল্টিকাস্ট রাউটার কিসের জন্য ব্যবহার করা হবে? যে মাল্টিকাস্ট সোর্স যে ডাটাটাকে সে ফরওয়ার্ড করলো বেসড অন মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল, সে মাল্টিকাস্ট গ্রুপ মেম্বারকে পাঠিয়ে দিবে। এই হচ্ছে মাল্টিকাস্ট রাউটারের কাজ। ওকে, মাল্টিকাস্ট ডাটা ফরওয়ার্ডিং ডিপেন্ডস অন মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি। মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি এর উপরে, এটা হচ্ছে দুইটা ট্রি মূলত কাজ করে, এবং এখানে আমরা আইজিএমপি দুইটা ভার্সন পড়ছিলাম, আইজিএমপি ভার্সন 2 এবং 3। হ্যাঁ, অ্যানি সোর্স মাল্টিকাস্ট এবং হচ্ছে সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। এটার এবং ডিস্ট্রিবিউশন ট্রি এর উপরে ডিপেন্ড করে এই ফরওয়ার্ডিং ডিসিশনটা হয়।
তো মাল্টিকাস্ট রাউটার্স নিড টু ইউজ প্রোটোকল টু এস্টাবলিশ মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি। এই মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি বা আমি বলতে পারি যে শর্টেস্ট পাথ, মাল্টিকাস্ট শর্টেস্ট পাথ, হ্যাঁ, এটা ডিফাইন করার জন্য আমাদের মাল্টিকাস্ট রাউটারে কি লাগবে, একটা প্রোটোকল লাগবে, যে প্রোটোকলের নাম হচ্ছে পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট কাস্ট, যে এই কাজটা করে দিবে। The protocol independent multicast that is mainly used to establish multicast distribution. তো এখানে আমাদের মাল্টিকাস্ট প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট, এটা আবার দুইটা মোডে রান করে আর কি। একটা হচ্ছে পিম ডিএম মোড, যেটাকে ডেন্স মোড বলে আর কি, আর পিএম এসএম মোড। এসএম মোড মানে হচ্ছে স্পার্স মোড, হ্যাঁ, ডিএম মোড আর একটা হচ্ছে মানে ডেন্স মোড, আর একটা হচ্ছে স্পার্স মোড, এই দুইটা মোডে রান। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। আমরা পিএম এর বেসিক কনসেপ্ট দেখবো, পিএমডিএম এর ল্যাব কনফিগারেশন এবং ফান্ডামেন্টাল বেসিক দেখবো, এবং আরেকটা হচ্ছে পিএম এসএম আমরা কখন ব্যবহার করব এবং এর ফান্ডামেন্টাল বিষয়। তবে আমাদের প্রোডাকশন রেডি যে মোডটা, সেটাকে আমরা বলি হচ্ছে পিএম এসএম স্পার্স মোড। মানে ডিএম এ কিছু লিমিটেশনস আছে যেগুলো আমরা বলবো, ওই লিমিটেশনের কারণে আসলে প্রোডাকশনে আমরা এই ফরম্যাটটাই বেশি ব্যবহার করি, মানে অলমোস্ট 99% পিএমএসএম ব্যবহার করা হয়। ওকে, তো ইন্ট্রোডাকশন টু পিম, প্রথমে পিম এর আরো একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিই আর কি। মাল্টিকাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার রিভিউ। তো এখানে এই যে এটা ছিল হচ্ছে মাল্টিকাস্ট সোর্স। মাল্টিকাস্ট সোর্স কি করবে, তার ডাটাটাকে সেন্ড করবে। কোথায় সেন্ড করবে, মাল্টিকাস্ট রাউটারে, যে রাউটারের সাথে সে ডিরেক্টলি কানেক্টেড, দ্যাট ইজ ফার্স্ট অফ অল সেন্ড মাল্টিকাস্ট ডাটা টু দ্য মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং নেটওয়ার্ক। ওকে, এখন যেটা এই ডাটাটাকে সে কি করবে, তখন বেসড অন মাল্টিকাস্ট প্রোটোকল, মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং নেটওয়ার্ক, এটা বেসড অন মাল্টিকাস্ট প্রোটোকল কি হবে, মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি এস্টাবলিশ করবে। ঠিক আছে, তারপরে রিসিভার যে ডিভাইসের সাথে কানেক্টেড, সেটাকে আমরা লাস্ট অফ রাউটার বলে থাকি। মাল্টিকাস্ট রাউটার, সবই মাল্টিকাস্ট রাউটার, এটাকে আমরা লাস্ট অফ রাউটার বলে থাকি, যেটার সাথে রিসিভার কানেক্টেড অথবা মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার কানেক্টেড। হ্যাঁ, তো এইখানে যে গ্রুপ জয়েনের, যে গ্রুপের রেসপেক্টে মাল্টিকাস্ট ডাটাটা আসবে, এই ডাটাটা হচ্ছে আইজিএমপির মাধ্যমে আমাদের এন্ড স্টেশন গুলোতে চলে যাবে। যেমন এখানে জয়েন্স মাল্টিকাস্ট গ্রুপ 1, মানে এই মেম্বারটা মাল্টিকাস্ট গ্রুপ 1 এ জয়েন করছে, এই মেম্বারটা হচ্ছে মাল্টিকাস্ট গ্রুপ 2 এ জয়েন করছে। এখানে দুইটা সেপারেট মাল্টিকাস্ট প্যাকেট মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার বা রিসিভারের কাছে চলে যাবে আর কি। মাল্টিকাস্ট ডাটা ফরওয়ার্ডিং প্রসেস, মাল্টিকাস্ট ডাটা যখন ফরওয়ার্ডিং হবে, যেমন এইখানে হচ্ছে কি বলা হচ্ছে, এটা হচ্ছে আমার সোর্স আইপি। তার মানে কি, এটা সোর্স আইপি, এটার অর্থটা কি, এই যে সার্ভারটা আছে, এই সার্ভারের আইপি হচ্ছে এইটা 192.168.100, আর গ্রুপ আইপি হচ্ছে কত, 230.9001, দ্যাট ইজ মাল্টিকাস্ট গ্রুপ। তাহলে এইখানে যখন ডেটাটা আসবে, তখন মাল্টিকাস্ট রাউট টেবিলের এন্ট্রিটা হবে এরকম, যে মাল্টিকাস্ট ইনফরমেশন কি হয়েছে, সোর্স এইটা, আর গ্রুপ আইপি, মাল্টিকাস্ট আইপি 239.001। এখানে আমাদের ইনকামিং এবং আউটগোয়িং ইন্টারফেস দেওয়া আছে। তাহলে ইনবাউন্ড ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস 3, আর আউটবাউন্ড ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস 1 অ্যান্ড ইন্টারফেস 2। তাহলে এইটাকে সে কি হিসেবে ধরতেছে, বেস্ট হিসেবে কনসিডার করতেছে। ওকে, তো এখানে মাল্টিকাস্ট ডাটা ফরওয়ার্ডিং প্রসেস ইজ অ্যাজ ফলোস, যে প্রথমে কি করা হয়েছে, আরপিএফ রাউট ডেস্টিনেশন নেটওয়ার্ক 10.1 ইন্টারফেস কততে আসছে, 1 নম্বর ইন্টারফেস দিয়ে আসছে। তারপরে এটা হচ্ছে তার মাল্টিকাস্ট ইনফরমেশন, দেন হচ্ছে এই রাউটার 2 তে আসছে। ইনকামিং ইন্টারফেস হচ্ছে 1 নম্বর পোর্ট, আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে 2 নম্বর পোর্ট। তারপরে আবার এই মাল্টিকাস্ট রাউটিং টেবিল সে কি করছে, এইখানে ওই তথ্যটা চলে আসছে বেসড অন মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল।
তো এখানে 1 নম্বর ইন্টারফেস দিয়ে ইন হয়েছে, ইনবাউন্ড ইন্টারফেস, আউটবাউন্ড ইন্টারফেস হচ্ছে 3। কেন? কারণ এর জয়নিং রিকোয়েস্টটা ছিল দেখেন 239,001 হ্যাঁ, এই জন্যই কিন্তু এখানে আসছে, লাস্ট অফ রাউটারে আসছে সে। তো এটা হচ্ছে আমাদের কি মাল্টিকাস্ট ট্রাফিক কোথায় থেকে আসতেছে, সোর্স থেকে ডেস্টিনেশন। এবং এখানে এমডিটি যেটা মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি, সে কিন্তু বেসড অন মাল্টিকাস্ট প্রোটোকল, সে কিন্তু এটা ডিফাইন করে দিছে, দিস উইল বি দ্য বেস্ট পাথ। এই অনুযায়ী সে মাল্টিকাস্ট প্যাকেটটাকে রিসিভারে ফরওয়ার্ড করছে আর কি। ওকে, তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে প্রতিটা জায়গায় আমাদের মাল্টিকাস্ট রাউট টেবিলটা কি হচ্ছে, চেক হচ্ছে, দেন প্যাকেটটা ফরওয়ার্ড হচ্ছে, মাল্টিকাস্ট প্যাকেটটা ফরওয়ার্ড হচ্ছে। মাল্টিকাস্ট প্রোটোকল রিভিউ, যে মাল্টিকাস্ট সোর্স কানেক্টেড, এখানে আমরা কি কনফিগার করলাম, পিম প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। তো এটার জন্য একটা নাম্বার দেওয়া লাগে, এএস নাম্বার। এখানে হচ্ছে রিসিভার যেটার সাথে কানেক্টেড আইজিএমপি উইল বি দেয়ার, এবং ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডার হলে এমএসডিপি এবং এমপি বিজিপি এখানে রান করবে। যদি এরকম হয় যে এই সার্ভিস প্রোভাইডারের কোনো সোর্স নাই আর কি, মাল্টিকাস্ট সোর্স নাই, অন্য কোনো সার্ভিস প্রোভাইডারের মাল্টিকাস্ট সোর্স যদি সে রিসিভ করতে চায়, তাহলে ইন্টারমিডিয়েট রাউটার এমএসডিপির মাধ্যমে এটাকে নিয়ে আসতে হবে। তো এখানে মাল্টিকাস্ট প্রোটোকল হচ্ছে টোটাল ক্যালকুলেশন আর কি, নট এ সিঙ্গেল, মাল্টিপল সার্ভিস প্রোভাইডারের রেসপেক্ট এটা কিভাবে কাজ করে তার একটা ডিজাইন এখানে দেওয়া আছে। যে multicast network needs to establish forwarding path based on multiple multicast protocol. IGMP runs on the receiver end network, is used to inform the multicast network of the location of group members and the multicast group that member join. তাহলে IGMP এর কাজ হচ্ছে খালি শুধু গ্রুপ জয়েনের রিলেটেড যে কাজগুলো, এই কাজগুলো IGMP করবে। প্রোটোকল ওয়ার্কিং অন দ্য মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং নেটওয়ার্ক ইনক্লুড পিম, এমএসডিপি, এমপিবিজিপি, এগুলো মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত আর কি। PIM is mainly used to generate MDT in an AS. MSDP is mainly used to help generate inter-AS MDT. Inter-AS MDT যদি প্রয়োজন হয় তখন MSDP নিয়ে আসতে হবে। MPBGP is used to help perform RPF check on inter-AS multicast traffic, যাতে করে RPF means হচ্ছে কি সে সোর্স সহ চেক করে, সোর্স সহ চেক করে। যেমন আমাদের নর্মাল রাউটিং প্রোটোকলে কিন্তু সোর্স চেক করা হয় না, খালি ডেস্টিনেশন চেক করে ফরওয়ার্ড করে দেয়। তো আরপিএফ চেক মিন্স হচ্ছে সে সোর্স চেক করে দেন আবার ফরওয়ার্ড করে, যাতে করে ওই যে আমরা এর আগে যখন পড়ছিলাম যে ডুপ্লিকেসির একটা ব্যাপার থাকে আর কি, ও ডুপ্লিকেসি অ্যাভয়েড করার জন্যই এই মেকানিজম গুলো ইউজ করা হয় আর কি। পিএম ইন্ট্রোডাকশন। PIM is multicast routing solution that performs a reverse path forwarding check on multicast packet based on the unicast routing table, creates multicast routing entry if the multicast packet pass the RPF check. Forward the multicast packet using multicast routing entry. PIM is termed protocol independent multicast or protocol independent because it is not depend on any particular unicast routing protocol. তাহলে এখানে কি বলতেছে, ইউনিকাস্ট কোন রাউটিং প্রোটোকলের উপরে কিন্তু সে ডিপেন্ডেন্ট না, এই জন্য বলছে ইন্ডিপেন্ডেন্ট, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট, মানে ইটসেলফ নিজেই হচ্ছে ওই মেকানিজম গুলো করে আর কি। There are two PIM modes on the live network. Live network আপনার দুইটা PIM এর মোড পাইতে পারেন, একটা হচ্ছে PIM dense mode, এটা রিয়ারলি ইউজ করা হয়। PIM sparse mode, এটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। According to the multicast service model, PIM SM can be classified in the following modes. এই PIM SM কে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে PIM ASM, মানে অ্যানি সোর্স মাল্টিকাস্ট। অ্যানি সোর্স মাল্টিকাস্ট মানে কি, আমি সোর্সটা জানি না, হ্যাঁ সোর্সটা জানি না, তখন এই মাল্টিকাস্ট ডিসকভারি মেকানিজমটাকে আমরা বলতেছি হচ্ছে, বা মোডটাকে আমরা বলতেছি PIM-SM ASM। যখন আমি সোর্স স্পেসিফিক জানি তখন এটাকে আমরা বলি হচ্ছে PIM-SM SSM, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। Sets up an MDT for any source multicast, sets up MDT for source specific multicast, এই হচ্ছে দুইটা মোড।
ওকে, ইউজেস সিনারিওস অফ পিএম ডিএম এবং পিএম এসএম। পিএম ডিএম আমরা কখন ব্যবহার করি, এসএম কখন ব্যবহার করি, তার একটা ব্রিফ ডিসকাশন এখানে দেওয়া আছে। যে পিএম এমডিটি ক্যান বি এস্টাবলিশ ইন পিএম ডিএম অর পিএম এসএম। দ্য টু মোডস আর ইউজড ইন ডিফারেন্ট সিনারিও। হ্যাঁ, তো পিএম PIM-DIM তাহলে মেইনলি কখন ইউজ হয়? PIM-DIM is mainly used to multicast network with small number of densely distributed group members. মানে নেটওয়ার্কটা যখন ছোট তখন আমরা এটা ব্যবহার করতে পারি। The basic idea of establishing an MDT in this mode is flooding proof. That is, multicast traffic is flooded on the entire network. Then the paths without group members are pulled to from an MDT. তার মানে হচ্ছে এই পিম ডিএমটা হচ্ছে শর্ট ছোট স্মল নেটওয়ার্কের রেসপেক্টে ইটস ওকে। তো এইখানে ডিএম এর মানে মেন জিনিসটা যেটা, যে ডেন্স মোড আমার রিসিভার কানেক্ট থাকুক অথবা না থাকুক, সে কন্টিনিউয়াসলি মাল্টিকাস্ট প্যাকেটটা প্রতিটা রাউটারে সে সেন্ড। হ্যাঁ, তো এখানে পূর্ণ ফ্লাডিং, এই যে ফ্লাডিং এর যে বিষয়টা, এই ফ্লাডিং এর বিষয়টাই হচ্ছে তার হচ্ছে লিমিটেশন। আর যখন এসএম হবে, the PIM SM mode is mainly used on a multicast network with a large number of sparsely distributed group members. তার মানে হচ্ছে লার্জ নাম্বার নেটওয়ার্কের রেসপেক্টে, বড় নেটওয়ার্কের রেসপেক্টে আমরা সবসময় পিএম এসএম ব্যবহার করব। এজন্য বললাম 99% ক্ষেত্রে আমরা পিএম এসএম ব্যবহার করে থাকি। আচ্ছা, তো to establish an MDT in this mode, information about group members needs to collected fast. The PMSM mode does not flood multicast packets on the entire net, যেটা ডিএম করে। ডিএম হচ্ছে পুরো মাল্টিকাস্ট নেটওয়ার্কে সে ফ্লাডিং করে, সেটা করে না। হ্যাজ লিটল ইম্প্যাক্ট অন দ্য লাইভ নেটওয়ার্ক, লাইভ নেটওয়ার্কে খুব কম ইম্প্যাক্ট করে। দেয়ারফর দ্য PMSM mode is usually used on the live network, যেটা আমরা আগেই বললাম যে এই মোডটাই আমরা আসলে ব্যবহার করি লাইভ নেটওয়ার্কে। তাহলে আমরা এখানে লিমিটেশনটা বুঝলাম যে পিএমডিএম কি লিমিটেশন আছে এবং কেন ব্যবহার করা হয় না, তার কিছু কারণ জানলাম। এরপরে ক্লাসিফিকেশন অফ এমডিটি। এখন ক্লাসিফিকেশন অফ এমডিটি, এখানে দুইটা মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি আমরা দেখতে পাই আর কি। একটা হচ্ছে এসপিটি, এসপিটি হচ্ছে শর্টেস্ট পাথ ট্রি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আরপিটি। আরপিটি হচ্ছে রেন্ডোবাস পয়েন্ট ট্রি। রেন্ডোবাস পয়েন্ট, তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য। তো যে বলছে an MDT with the multicast source as the root and group members as leaves is referred to as the shortest path tree. SPT are used in both PMDM and PMSM. Both মোডেই এখানে শর্টেস্ট পাথ ট্রিটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো এইখানে এটা কমিউনিকেশন যেটা হয় যে মাল্টিকাস্ট সোর্স অ্যাজ দ্য রুট, তার মানে মাল্টিকাস্ট সোর্সের সাথে গ্রুপ মেম্বার ডিরেক্টলি কমিউনিকেট করে, মাঝখানে আর কোনো ভায়া থাকে না। যেমন এখানে যেটা দেখানো হয়েছে মাল্টিকাস্ট সোর্স হচ্ছে এটা আমার, এটা হচ্ছে মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার। এই গ্রুপ মেম্বার কি করবে, এখানে মাল্টিকাস্ট কি আছে, গ্রুপ মেম্বার। এখন এই মাল্টিকাস্ট গ্রুপ মেম্বারে এই যে মাল্টিকাস্ট সোর্স থেকে সরাসরি প্যাকেট চলে গেছে এই দিক দিয়ে, মাল্টিকাস্ট মেম্বারের কাছে সরাসরি প্যাকেট চলে গেছে একবারে 1 to 1। দ্যাট মিনস রিসিভার সোর্স এবং রিসিভার বেসড অন শর্টেস্ট পাথ সে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করে। এই যে সিনারিও, এই সিনারিওটাকে বলি আমরা হচ্ছে শর্টেস্ট পাথ ট্রি। ওকে, এখন এখানে যদি আমরা একজন হেল্পারকে নিয়ে আসি, an MDT with a randomness point, যেটাকে আমরা আরপি বলছি অ্যাজ দ্য রুট। আমার নেটওয়ার্কে আরপিটা হবে হচ্ছে রুট, আর গ্রুপ মেম্বার বা রিসিভার কার সাথে কমিউনিকেট করবে, আরপির সাথে কমিউনিকেট করবে। আরপি উইল ডিসকভার দ্য সোর্স। এবং এই যে মেকানিজমটা আরপিটি আর ইউজড ইন পিম এসএম মোড। পিম এসএম এর ক্ষেত্রে শুধু আরপি ব্যবহার করা হয়, আরপি ব্যবহার করা হয়। তাহলে এখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এটা যদি আরপি হয়, সে এই সোর্সের সাথে কমিউনিকেশন করবে না,
সে যদি এএসএম টাইপ মাল্টিকাস্ট প্যাকেট পাঠাই, এএসএম কেন বলতেছি এটাকে, স্টার কমা জি, স্টার মানে কি, প্রথমেরটা হচ্ছে সোর্স, কমা জি মানে হচ্ছে গ্রুপ, মিন্স মাল্টিকাস্ট আইপি। তাহলে এখানে সোর্স জানা নাই, দ্যাট মিন্স এএসএম। তো এই মাল্টিকাস্ট মেম্বার যখন এএসএম এর রিকোয়েস্ট করবে, তখন আরপি কি করতেছে, সে ডিসকভার করতেছে, আরপি রিসিভারের সাথে কমিউনিকেট করতেছে। হ্যাঁ, এখানে রিসিভার আরপির সাথে কমিউনিকেট করতেছে, আরপি ব্যাকএন্ডে সোর্সের সাথে কমিউনিকেট। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে আরপিটি। হ্যাঁ, আরপিটি, র্যান্ডমাস পয়েন্ট ট্রি। তাহলে এখানে দুইটা ট্রি এর কথা বলা হলো, একটা হচ্ছে শর্টেস্ট পাথ ট্রি, আর একটা হচ্ছে আরপিটি, র্যান্ডমাস পয়েন্ট ট্রি। তো আমরা যখন পিম এসএম ব্যবহার করব, তো আমাদের লাইভ নেটওয়ার্কে রেকমেন্ডেড হচ্ছে আরপিটি এবং পিম এসএম, দিস ইজ রেকমেন্ড, এবং এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার। ওকে, পিম রাউটিং এন্ট্রি। তো পিমের রাউটিং টেবিলটা যখন আমরা দেখব, তখন দুইটা এন্ট্রি পাবো। মানে মূলত এটাকে আমরা পড়ি হচ্ছে পিম স্টার কমাজি। রাউটিং এন্ট্রিতে যখন আমরা দেখব স্টার কমাজি, তখন এটা হচ্ছে এএসএম। হ্যাঁ, তো routing entries are mainly used to establish SPT on PMDM or PIM-ASM network. আর যদি স্টার কমা জি, routing entries are mainly used to establish RPT on an PIM-ASM network. That means স্টার কমা জি, আর এটা হচ্ছে এস কমা জি। স্টার মানে হচ্ছে কি, any source multicast, আর এস কমা জি মানে হচ্ছে সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। এই হচ্ছে পার্থক্য আর কি। ওকে, তো এখানে রাউট টেবিলে আমরা কয়েকটা ফ্ল্যাগ পাবো আর কি, যেমন টু এমএসডিপি, দা আরপি রিসেন্টলি রিসিভড এন্ড রেজিস্ট্রেশন মেসেজ। তো এই জিনিসগুলো আমরা ফ্ল্যাগ ভ্যালুগুলো আফটার কনফিগারেশন এগুলোকে দেখি, এটা তাহলে আমরা ভালো বুঝতে পারবো আর কি। অনেকগুলো ফ্ল্যাগ আছে এখানে, তো ফ্ল্যাগ গুলো আমরা আবার ব্যাক করবো কনফিগারেশন। পিম রাউটিং এন্ট্রিস এন্ড মাল্টিকাস্ট রাউটিং এন্ট্রিস, এই যে এখানে দেখেন কমাজি এবং এটার আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম ইন্টারফেস, এইভাবে করে সে ফরওয়ার্ডিং ডিসিশনটা নেয়। এরপর ইন্ট্রোডাকশন টু পিম ডিএম, যেটাকে আমরা বললাম যে ফ্লাডিং এর যে ইয়াটা আছে, প্রবলেমটা আছে এটার ভিতরে আছে। সে বেসিক কনসেপ্ট অফ পিম ডিএম কি করছে, পিম ডিএম ইজ মেইনলি ইউজড অন এ নেটওয়ার্ক উইথ স্মল নাম্বার অফ ডেন্সলি ডিস্ট্রিবিউটেড গ্রুপ মেম্বার্স। পিম ডিএম ইজ দ্য ফ্লাডিং প্রোন mechanism to establish an MDT. So flooding proof mechanism, PMDM also involves the neighbor discovery, grabbed as a state refresh mechanism at the internal mechanism. যেমন এখানে মাল্টিকাস্ট সোর্স থেকে একটা প্যাকেট আসছে, সবার কাছে দিচ্ছে, এখানে দিচ্ছে, এখানে দিচ্ছে, এখানে দিচ্ছে, কিন্তু এখানে কোনো রিসিভারই নাই, তাও দিচ্ছে, পাঠাই দিচ্ছে। তারপরে এমডিটি জেনারেশন, দেন হচ্ছে কি মাল্টিকাস্ট প্যাকেট, এবং এটা হচ্ছে এমডিটি, দ্যাট মিনস মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি জেনারেটরস। পিএমডিএম মেসেজ টাইপ, এখানে পিএমডিএম যখন আমরা এনেবল করব, তখন একটা মাল্টিকাস্ট রাউটার অ্যানাদার মাল্টিকাস্ট রাউটারের সাথে এই কয়েকটা মেসেজ কমিউনিকেট করবে আর কি। তো এখানে হচ্ছে মেসেজ কমিউনিকেশন, যেমন হচ্ছে হ্যালো মেসেজ, অন্যান্য রাউটিং প্রোটোকলে যেমন কমিউনিকেশন করে এখানে তাই আর কি। তারপরে হচ্ছে জয়েন এবং প্রোন মেসেজ। জয়েন মিনস হচ্ছে মাল্টিকাস্ট গ্রুপে জয়েনের ব্যাপার, এবং লিভ। হ্যাঁ, জয়েন মেসেজ আর ইউজ টু অ্যাড নোডস টু দ্য এমডিটি, whereas প্রোন মেসেজ আর ইউজ টু রিমুভ নোডস। মানে কি, তাহলে এখানে জয়েন আর রিমুভ, প্রোন কথাটার অর্থটা হচ্ছে বেসিক্যালি রিমুভ। জয়েন and prune messages are in the same format in PIM, but they have different field contents in the payload. তাহলে এই টাইপের এই মেসেজ গুলো হচ্ছে আমরা যখন পিম ডিএম কনফিগার করব ডিফারেন্ট রাউটারের ভিতরে, তখন এই 5 ধরনের মেসেজ সে কমিউনিকেট করবে আর কি।
ওকে, নেইবার ডিসকভারি, যেমন আমরা এখানে এটা মাল্টিকাস্ট রাউটার, এটা মাল্টিকাস্ট রাউটার। তো এখানে হচ্ছে কি করা হয়েছে যে হ্যালো মেসেজ ইজ সেন্ড এভরি 30 সেকেন্ড, সে হ্যালো মেসেজ কমিউনিকেট করতেছে। তো পিম এনেবল করার পর এটা হচ্ছে নেইবার রিলেশনশিপ মেইনটেনেন্স, সে বোথ ওয়ে কমিউনিকেশন কমপ্লিট করে আর কি। তো এখানে দ্য ডিফল্ট টাইম আউট পিরিয়ড অফ নেইবার রিলেশনশিপ ইজ 105 সেকেন্ড, এবং এভরি 30 সেকেন্ড পর পরে তারা হ্যালো মেসেজ কমিউনিকেট করে। যদি কোনো কারণে লিঙ্ক ডাউন হয়, এত সেকেন্ড পরে সে ডিসিশন মেক করে আর কি, যে এটা ডাউন হয়ে গেছে। ওকে, স্ট্যাবলিশমেন্ট ফর দ্য ফার্স্ট টাইমে কি করে, যে এই যে ফ্লাড মেকানিজম ব্যবহার করে। তারপরে হচ্ছে যদি এটাকে রিমুভ করার প্রয়োজন হয় প্যাকেটটা, তখন সে প্রোন মেকানিজমে এটাকে রিমুভ করে। তারপরে এমডিটি স্ট্যাবলিশমেন্ট হয়। তারপরে এই জায়গাটাতে যদি মাল্টিকাস্ট নেটওয়ার্ক হয় আর কি, সেই ক্ষেত্রে এই দুইটা রাউটারের ভিতরে আবার একটা ডেজিগনেটেড রাউটার সিলেক্ট হয়, মানে একটা প্রাইমারি রাউটার সিলেক্ট হয়, যে ডিআর ইলেকশন। এখানে আবার ডিআর ইলেকশন মেকানিজমটা হয়, এটা হচ্ছে অ্যাসার্ট মেকানিজমের মাধ্যমে এই ডিআর ইলেকশন প্রসেসটা কমপ্লিট করে আর কি। তারপরে ফাইনালি এই মাল্টিকাস্ট প্যাকেট গুলো পরবর্তীতে যায়। তাহলে এটা হচ্ছে যদি মাল্টিকাস্ট প্যাকেট সেন্ড করছে কিন্তু রিসিভার পায়নি, তখন প্রুন মেসেজ ওখান থেকে যাবে, এই যে প্রুন মেসেজ চলে গেছে, কারণ এখানে কোনো রিসিভার নাই। অ্যাসার্ট মেসেজ কখন জেনারেট হচ্ছে, যে ডিআর ইলেকশন প্রসেস কমপ্লিট। তারপর মাল্টিকাস্ট প্যাকেটটা কোথায় থেকে আসতেছে, সোর্স থেকে আপ টু রিসিভার। তা এটার উপরে বেস করে, মাল্টিকাস্টের উপরে বেস করে এখানে এমডিটিটা। ওকে, তো এরপরে হচ্ছে এমডিটি এস্টাবলিশমেন্ট, দেন হচ্ছে ফ্লার্টিং মেকানিজম। ফ্লার্টিং মেকানিজমটা এই যে প্যাকেট পাওয়ার পর ইনকামিং ইন্টারফেস বাদে সবগুলোতে ফ্লার্টিং। হ্যাঁ, সবগুলোতে ফ্লার্টিং, আর সবগুলোতে ফ্লার্টিং হওয়ার পরে এখানে যখন ডুপ্লিকেটের পসিবিলিটি থাকে, ডুপ্লিকেট প্রিভেনশন আরপিএফ এর মাধ্যমে এটা ডুপ্লিকেট প্রিভেনশনটা করে। তারপরে আদার্স রিসিভার কাছে চলে যায়। অ্যাসার্ট মেকানিজম, এই যে এইখানে ডিআর ইলেকশন প্রসেসে আসলে অ্যাসার্ট মেকানিজমটা কাজ করে। সংক্ষেপে বলে যাচ্ছি, ইলেকশন রুলস ইন দ্য অ্যাসার্ট মেকানিজম। অ্যাসার্ট মেকানিজমের রুলস হচ্ছে ডিআর প্রায়োরিটি এবং যেটা হাইস্ট ইউনিকাস্ট রাউট প্রেফারেন্স, অথবা মাল্টিকাস্ট সোর্স হ্যাজ দ্য স্মলেস্ট কস্ট, অথবা কস্ট টু দ্য মাল্টিকাস্ট সোর্স। এটার উপরে ডিপেন্ড করে এখানে এই অ্যাসার্ট মেকানিজমটা কাজ করে, যে কে ডিআর রাউটার। প্রোন মেকানিজম, যদি আমি রিসিভার নাই এরকম কোন রাউটারে যদি মাল্টিকাস্ট প্যাকেট সেন্ড করি সোর্স থেকে, তখন ওখান থেকে প্রোন মেসেজ বা রিমুভ, যে ওই ডেস্টিনেশনে আসলে রিসিভার নাই। এমডিটি মেইনটেনেন্স, তো এখন an MDT may be updated or even removed. When PIM neighbor relationships are established, group membership remain unchanged. MDT can be maintained in either of the following ways. Multicast packets are continuously sent to ensure that multicast routing entries always exist. State refresh messages are sent to ensure that downstream interface status in multicast routing entries remains unchanged. So basically, continuously আসলে তারা communicate করে। State refresh mechanism মানে এটা হচ্ছে সিনক্রোনাইজেশনের মতো অনেকটা। নিউ মেম্বার্স জয়েনিং এ গ্রুপ, একটা গ্রুপে যদি নতুন একটা মেম্বার জয়েন করে, মেম্বার মানে কি, রিসিভার। হ্যাঁ, নতুন একটা মেম্বার বা রিসিভার যখন জয়েন করবে, আফটার ফিউ মেম্বার জয়েন এ মাল্টিকাস্ট গ্রুপ, দ্য মাল্টিকাস্ট নেটওয়ার্ক নিডস টু আপডেট দ্য এমডিটি সো দ্যাট দ্য নিউ মেম্বার্স ক্যান রিসিভ মাল্টিকাস্ট। তো নিউ মেম্বার পাইতে হলে কি করতে হবে, তাকে তো ফ্লাড করতে হবে। After a MDT is established in flooding prone mode, the downstream interface cannot be restored automatically. Once being suppressed through a state refresh mechanism and a synchronization mechanism. Some mechanisms are required to update MDT in PIM DM mode. MDT can update it either of the following way. কি করবে? Wait for multicast routing entries to time out, then packets flood. Use the graft mechanism.
The graft mechanism: when a new member joins a group, the leaf P that receives the report message of this member proactively sends a graft message upstream to establish a reverse entity. ঠিক আছে? তো ওইখানে আমরা গতদিন যেটা দেখছিলাম আইসিএমপি তে, যে গ্রুপ জয়েনের যে ব্যাপারগুলো, সে রিকোয়েস্ট এবং মানে রিপোর্ট এবং তার একটা রিপ্লাই কমিউনিকেশন হয় আর কি লাস্ট অফ রাউটারের সাথে। গ্রাফট মেকানিজম। এরপরে হচ্ছে বেসিক পিম ডিএম কনফিগারেশন। তো এইটাতে দেখে তা মোটামুটি আমরা আইডিয়া পাবো আর কি, যে বেসিক পিম ডিএম কনফিগারেশন। প্রথমত আমাদের কি করতে হবে, এনেবল মাল্টিকাস্ট রাউটিং অন এ রাউটার। রাউটারে মাল্টিকাস্টটা এনেবল করতে হবে। ডিফল্ট মাল্টিকাস্ট রাউটিং এনেবল থাকবে না, মাল্টিকাস্ট তারপরে রাউটিং ড্যাশ এনেবল। ওকে। এরপরে ইন্টারফেস স্পেসিফিক কনফিগারেশন হচ্ছে আমাদের মোড। যখন আমরা বলবো, যেমন এখানে বলছি কি পিম ডিএম, তার মানে হচ্ছে ইন্টারফেস স্পেসিফিক গিয়ে আমরা পিম ডিএমটা বলবো আর কি। তাহলে এখানে পিম ডিএম হচ্ছে আমাদের এই এমপিএলএস, সরি, মাল্টিকাস্ট ব্যাকবোন যে রাউটার গুলো থাকবে, সেই রাউটারের যে ইন্টারফেস গুলো থাকবে, ওই ইন্টারফেস গুলোতে আমরা পিম ডিএম কনফিগার করব, এবং এখানে যে ইন্টারফেস গুলোতে বেসিক্যালি রিসিভার কানেক্ট থাকবে থ্রো সুইচ, ওই ইন্টারফেস গুলোতে আমরা পিম ডিএম কনফিগার করব। তারপরে নেইবার স্ট্যাটাস চেক করার জন্য এবং তার পিম মাল্টিকাস্ট রাউটিং টেবিল চেক করার জন্য কমান্ডটা ব্যবহার, খুবই শর্ট কনফিগারেশন। তো এখানে ছোট্ট একটা টপোলজি নেওয়া হয়েছে এক্সপেরিমেন্ট, যে PC1 PC2 রিসিভ ডাটা প্যাকেটস ফ্রম দ্য মাল্টিকাস্ট সোর্স। তাহলে এখানে একটা মাল্টিকাস্ট সোর্স আমরা কনসিডার করছি। তারপর এখানে কি একটা মাল্টিকাস্ট রিসিভার, এটাও একটা মাল্টিকাস্ট রিসিভার। তো এইখানে দুইটা রিসিভার, এটা একই গ্রুপে যখন আমরা জয়েন করব, তখন এই তিনটা কমিউনিকেট করে কিনা মাল্টিকাস্ট প্যাকেট, সেটা আমরা টেস্ট করবো আর কি। এটা হচ্ছে। তো কনফিগারেশনে এখানে রাউটার ওয়ানে আমাদের হচ্ছে সোর্স কানেক্টেড, সোর্সের আইপি এখানে দেওয়া আছে, সোর্সের আইপি হচ্ছে এটা। তো সোর্সের এখানে গেটওয়ে আইপিটা আমরা এখানে কনফিগার করে নিব। তারপর এখানে মনে করেন ওয়েস্ট কনফিগারেশন আপনি রাখতে পারেন, যেটা এখানে আসলে দেখানো হয়নি। কনফিগারেশন অফ ইন্টারফেস আইপি অ্যাড্রেস ওয়েস্ট আর নট প্রোভাইডেড, মানে দেওয়া হয়নি আর কি। তাহলে আমরা কি করলাম, ইন্টারফেসে গিয়ে এখানে আমাদের এই রাউটারের ক্ষেত্রে ইন্টারফেস হচ্ছে 1 0 1 2, তিনটা ইন্টারফেস। তাহলে তিনটা ইন্টারফেসে এটা হচ্ছে আমরা রাউটিং মাল্টিকাস্ট এনেবল করছি, 2 তে পিম ডিএম এনেবল করছি, 0 তে ডি পিম ডিএম এনেবল করছি, 1 এ পিম ডিএম এনেবল। জাস্ট সিম্পল কমান্ড, ইন্টারফেসে গিয়ে পিম ডিএম এতটুকু, আর হচ্ছে মাল্টিকাস্ট রাউটিং এনেবল, এতটুকু কমান্ড দিলেই যথেষ্ট। এরপরে রাউটার 3, রাউটার 3 এবং হচ্ছে যেটার সাথে রিসিভার বেসিক্যালি কানেক্টেড, রাউটার 3 এবং হচ্ছে রাউটার 2। রাউটার 3 হচ্ছে 1 নম্বর পোর্ট, বা রাউটার 2 এর 1 নম্বর পোর্ট। এখানে পিম ডিএম তো এনাবল আমরা করব, হ্যাঁ, তার সাথে এনাবল করব হচ্ছে আইজিএমপি, আইজিএমপি এনাবল, আইজিএমপি এনাবল। তাহলে রিসিভার যে পোর্টটাতে কানেক্ট থাকবে, ওই পোর্টটাতে শুধু আমরা আইজিএমপি এনাবল, অন্য কোনো পোর্টে না। ওকে। তারপরে ডিসপ্লে পিম, পিম রাউটিং টেবিল, এটার একটা স্ট্যাটাস, রাউট টেবিলের স্ট্যাটাসটা এখানে চেক করব। দেন এটা হচ্ছে এসএন। এখন আমরা যেটা করি, এই টপোলজিটা আমরা একটু কমপ্লিট করি। ওকে। তাহলে এখানে আমাদের সোর্স হিসেবে আমরা পিসি নিতে পারি, এবং এটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট করছে, কোনো সুইচ নাই। ওকে। তাহলে এখন আমাদের এটা আমরা ডিলিট করে দিই। এখন আমাদের এখানে টপোলজিতে রাউটার হচ্ছে তিনটা,
তিনটা রাউটার নিব। 5000 এই রাউটারটা নিয়ে কাজ করতেছিলাম। নাম্বার অফ রাউটার নিব হচ্ছে তিনটা। এটা হচ্ছে রাউটারের আইকন, বাকি জিনিসগুলো কমন ডিফল্ট আর কি। এটা নিলাম। আর মাল্টিকাস্ট সোর্স এবং রিসিভারের জন্য আমরা এখানে সিসকো আইওএস এক্সআর, না, সিসকো আইওএস যে রাউটার আছে এই রাউটারটা টেস্টিং এর জন্য নিচ্ছি তিনটে। ওকে, এটা হচ্ছে আমাদের বিপিসি। আচ্ছা, বিপিসি হিসেবে রাখলাম। চারটা ইন্টারফেস, এটা মূলত যেহেতু অ্যাজ এ পিসি বা সার্ভার হিসেবে কাজ করবে, আমরা আপাতত একটা ইন্টারফেসই রাখলাম। দেন ও সরি, এটার আইকন গুলো চেঞ্জ করা দরকার ছিল। তাহলে আইকন গুলো হবে এখানে পিসি আইকন। এটা দিচ্ছি তাহলে সার্ভার, সার্ভারকে বোঝানোর জন্য। সার্ভার, সার্ভারটা হচ্ছে আমাদের সোর্স ওয়ান। এটার নাম দিব হচ্ছে সোর্স, SOE1, সোর্স ওয়ান। ওকে, দেন ডান। সোর্স ওয়ান আমি পেয়ে গেলাম। দেন হচ্ছে এলা পিসি, এটার আইকন হচ্ছে পিসি। এটা হচ্ছে বিপিসি, তো আচ্ছা পিসি ওয়ান দিন, বিপিসি ওয়ান একটা পোর্ট। ডান। এরপরে হচ্ছে এটা দিলাম ভিপিসি টু, আইকন দিলাম হচ্ছে পিসি। তাহলে এখানে রাউটার ওয়ান এর সাথে হচ্ছে বেসিক্যালি সোর্স কানেক্ট থাকবে। এইভাবে যদি কানেক্ট করি, এটার সাথে হচ্ছে সোর্স কানেক্ট থাকবে রাউটার ওয়ান। দেন পাশে হচ্ছে রাউটার টু, রাউটার টু এখানে কানেক্ট থাকবে। এটা হচ্ছে রাউটার থ্রি, রাউটার থ্রির সাথে হচ্ছে পিসি ওয়ান, পিসি ওয়ান কানেক্ট থাকবে। আর এইটার সাথে থাকবে হচ্ছে পিসি টু। এই হচ্ছে মোটামুটি ছোট একটা নেটওয়ার্ক। আচ্ছা, এই পাশে হচ্ছে জিরো, সে হচ্ছে জিরো ওয়ান, চারটা ওয়ান দিয়ে দিল। এই পাশে হচ্ছে এটা ওয়ান, এটা ওয়ান। এই পাশে তাহলে এটা দিলাম টু, বাই জিরো বাই টু, জি জিরো বাই সি। এখানে জিরো, এটা হচ্ছে ওয়ান, তাহলে এটা ডিফারেন্ট, এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করলাম হচ্ছে টু, এটা হচ্ছে জি জিরো বাই সি। এটা হচ্ছে এই হচ্ছে আমাদের কানেক্টিভিটি। অন করি।
ওকে, তাহলে এখানে আমাদের যেটা করব, ইন্টারফেস কনফিগারেশন, ওএসপিএফ এবং হচ্ছে পিএমডিএম। আইপি কনফিগারেশন হচ্ছে এখানে মাল্টিকাস্ট ছাড়া অন্যগুলো দেওয়া হয় নাই, 10.10.10.024 উপরে এটা শুধু মেনশন করা আছে। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে আইপি 10.10/24, গেটে মনে করলাম 10। আচ্ছা, এটা হলো 0, এটা দিলাম 10.1.1.1/32। হচ্ছে দিলাম 2, 3, 10.1. এগুলো হচ্ছে 12.0/30, 10.12. Two, three, 10.123.0/20। লাইনে দুটা ব্লক দিচ্ছি, 1 2 3, 1.024, 2.020। হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান। C1,
এটা হচ্ছে সোর্স ইন্টারফেসে আমরা আইপি বসাবো হচ্ছে G0/0 ডেসক্রিপশন এনি 5000 ই আইপি অ্যাড্রেস 10.10.10 এটা হচ্ছে 255.255.0 তারপরে একটা কি করতে হবে ডিফল্ট তাই না আইপি রাউট 0.0.0.0 গেটওয়ে হচ্ছে এখানে কাজ শেষ মডেল হোস্ট নেম হচ্ছে BBC1 browser আইপি ইন্টারফেস ইন্টারফেস G0/0 shutdown terminal hostname BBC2 show IP interface grid interface G0/0 shutdown description any 5000 8 address 10.13.1.1 1 dot এখানে দিলাম 1.10 5.5.5.5% dot 10 IP route 0.0.0.0 0.0.0.0 gateway হচ্ছে 2.1 right এরপর হচ্ছে exit IP route 0.0.0.0 তারপরে হচ্ছে gateway হচ্ছে 1 ওকে তাহলে আমরা প্রথমে রিসেবিলিটি মেক করাচ্ছি এখন এই তিনটা রাউটারের ভিতরে আমরা ওএসপিএফ অন করব রাউটার 3 রাউটার 1 রাউটারের কোনো ঝামেলা নেই হচ্ছে রাউটার সিস্টেম any 5000 any 2 from same 3 say loopback interface loopback 0 description loopback IP address router 2 হচ্ছে 10.1.1.2
লেন্থ হচ্ছে কত 32 লুপ ব্যাক আইপি ওয়েট রাউটার 2 হচ্ছে রাউটার 3 রাউটার 3 ডেস্টিনেশন লুপ ব্যাক আইপি হচ্ছে 3 এরপরে হচ্ছে ইন্টারফেস ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রেক। তাহলে এখানে আমাদের ইন্টারফেস হচ্ছে 1/0/2 না, এখানে হচ্ছে 1/0/0 আর 1/0/2 ইথারনেট 1/0/0 ইন্টারফেস 1/0/0 ডেসক্রিপশন এটা গেছে হচ্ছে একই। এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 10.1.1.2.24 এরপরে হচ্ছে 0/0 ভ্যালু হচ্ছে 1/0/2 ইন্টারফেস 1/0/2 ডেসক্রিপশন 1/0/2 তে হচ্ছে VPC2 এখানে আইপি অ্যাড্রেস 10.123.2.1 দুইটা ইন্টারফেস কনফিগারেশন ডান। রাউটার 1 কি বলতে পারে রাউটার 3 হচ্ছে 1/0/1 1/0/2 আচ্ছা ইন্টারফেস 1/0/1 এটা হচ্ছে রাউটার 1 এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 23.3 10.123.3/24 LAN interface 1/0/2 1/0/2 এটা হচ্ছে PC1 কানেক্টেড আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1 বেসিক কনফিগারেশন ডান চলে আসছে সিস্টেম সিস্টেম নাম হচ্ছে এরপরে হচ্ছে লুপব্যাক আইপি ইন্টারফেস লুপব্যাক 0 লুপব্যাক ডেসক্রিপশন লুপব্যাক হচ্ছে আইপি অ্যাড্রেস 32 হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে একটা হচ্ছে 1/0/0 1/0/0 1
আচ্ছা, স্ট্যাক 1/0/0 হচ্ছে ডেসক্রিপশন রাউটার 2 আইপি অ্যাড্রেস 1.24 হচ্ছে 1 নম্বর বিট। 1 নম্বর হচ্ছে 1/0/1, এটা হচ্ছে রাউটার 3 সাথে কানেক্টেড। এটা আইপি হচ্ছে 24। ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস 1/0/2। 1/0/2 এটা কানেক্ট হচ্ছে সোর্স 1 এর সাথে। সোর্স 1 এর সাথে কানেক্টেড। আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.10.1.24। দেন বেসিক কনফিগারেশন ডান। এখন আমরা যেটা করব ওএসপিএফ আমাদের কনফিগার করতে হবে। তো এখান থেকে আমাদের যেমন গেটওয়ে আইপি গুলো পিন করে দেখতে পারি, দ্যাট শুড ওয়ার্ক করার কথা। বিপিসি ইন 1.1.1 এখানে সোর্স ওয়ার্কিং গেটওয়ে ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা গেটওয়ে পাচ্ছি। ওকে, তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এখানে আমরা ওয়েসপেপটা কনফিগার করবো। ওয়েসপেপের একটা স্যাম্পল নিয়ে নিই। নেটওয়ার্ক আর একটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসে ওয়েসপেপ কনফিগার করবো। সাইলেন্ট ইন্টারফেস আন্ডু সাইলেন্ট ইন্টারফেস এটা। আচ্ছা, একটা স্যাম্পল নিয়ে নিই। এটা ছিল হচ্ছে OSPF। এখানে তাহলে এখানে ইন্টারফেসের আইপি তো আমরা কনফিগার করছি, শুধু ওয়েসপেপটা ইনক্লুড করতে হবে। ওকে, তাহলে এই জায়গায়
আমাদের রাউটার ওয়ানের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এখানে চারটা ইন্টারফেস। লুপব্যাক 0, এখানে ওএসপি প্রসেস আইডি আমরা 1 ব্যবহার করতেছি, 1। এরিয়া হচ্ছে 0। রাউটার আইডি এটা, এসপি। এরিয়া 0 ডিফাইন করতে হবে। আচ্ছা, লুপব্যাক 0 এখানে হচ্ছে ইন্টারফেস আসবে হচ্ছে, সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। 0 1 0 1 2, ওএসপি এরিয়া 0 0 1 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, এখানে রাউটার আইডি হচ্ছে আমাদের 10 1 1 1, এটা হচ্ছে 1, দেন 1, 10, তিনটা 1, 10 1 1 1। সাইলেন্ট ইন্টারফেস অল, আন্ডু সাইলেন্ট হচ্ছে আমাদের রাউটার টু রাউটার 0 এবং 1/0/1, বাকিগুলো পাইছি। তারপরে এখানে কি করতে হবে, এরিয়া 0 ডিফাইন করতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের এই রাউটারের ক্ষেত্রে। লুপব্যাক এটা, তাহলে আমরা এখানে রাউটার 1, ঠিক আছে, দেন কপি করি 1/0/1/0/1/0/2। এই জায়গায় আমরা কি করব, এরিয়া এরিয়া আইডি হচ্ছে 0, তার করতে হবে, দেন কুইট, দেন কমিট। তাহলে অতিরিক্ত যেটা লাগবে এরিয়া 0, মানে এরিয়া 0 অন করতে হবে। তারপরে কুইট, দেন কমিট, কমিট করে দেন কুইট, দেন হচ্ছে সেভ, দেন ইয়েস। এ হচ্ছে টোটাল। ওকে, তাহলে আমরা 1 নম্বর আউটারের ক্ষেত্রে এটা করছি আর কি। এটা 2 নম্বর আউটারের ক্ষেত্রে যদি হয়, কপি পেস্ট করলাম। রাউটার 2, রাউটার 2 এর ক্ষেত্রে কনফিগারেশনটা আসবে হচ্ছে লুপব্যাক, ঠিক আছে। রাউটার 2 এর ক্ষেত্রে 1/0/0, 1/0/2, এই পোর্টটা থাকবে না। আচ্ছা, এটা রাউটার আইডি হচ্ছে 2, 10 1 1 2। সাইলেন্ট, নো সাইলেন্ট ইন্টারফেস, অনলি 0 0 1/0/2। ওকে, ডান। ওকে, এটাকে কনফিগারেশন ডান। রাউটার 3, রাউটার 3 এর ক্ষেত্রে ইন্টারফেসটা আসবে হচ্ছে 1/0/1, 1/0/2। তাহলে এটা হচ্ছে 1/0/1, 1/0/2। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1/0/1, এরিয়া 0। ব্যাস, রাউটার 3। আচ্ছা, তাহলে আমাদের এখানে ডিসপ্লে
ওএসপিএফ পেয়ার ওএসপিএফ এস্টাবলিশ, দুইটা পেয়ার থাকার কথা আছে। দুইটা পেয়ার একটা পেয়ার এখানে, এখানে একটা পেয়ার। ওকে, এখন আমরা সোর্স আইপি যেটা ছিল টেন্ডার 10, এটাকে পিং করে দেখি আমরা এখানে পাই কি। 10, ইয়েস, ওয়ার্কিং। আমরা পিসি থেকে সোর্স আইপি কে রিচ করতে পারি। রাউটিং এর কাজ শেষ। এখন আমরা মাল্টিকাস্ট কনফিগারেশনে চলে আসবো। রাউটার 1-এ আমরা কি করবো, মাল্টিকাস্ট রাউটিং এনেবল। এটা আমরা 3টা রাউটারে এনেবল করব। মাল্টিকাস্ট, তারপরে হচ্ছে রাউটিং এনেবল, মাল্টিকাস্ট রাউটিং এনেবল, মাল্টিকাস্ট রাউটিং এনেবল। সরি, এখানে মাল্টিকাস্ট এনেবল হলো 3টা রাউটারে। এখন ইন্টারফেস যেগুলো থাকবে, যেমন রাউটার 1-এর ক্ষেত্রে 2 নম্বর ইন্টারফেস সোর্সের সাথে কানেক্টেড, পিএমডিএম এনেবল করব। 0 আনাদার রাউটারের সাথে কানেক্টেড, 0 1 আনাদার রাউটারের সাথে কানেক্টেড। তাহলে এখানে 3টে ইন্টারফেসে আমরা মানে এক্স লুপ ব্যাক বাদে 3টে ইন্টারফেসে পিএমডিএম এনেবল। এখন ডিসপ্লে আইপি ইন্টারফেস, আমরা ইন্টারফেসের স্ট্যাটাস দেখি আপ আছে কিনা। আপ, 1 নম্বর আপ, 2 নম্বর আপ। ওকে, এখন আমাদের 3টা ইন্টারফেসেই 1 বাই 1 পিম ডিএম এনেবল করতে হবে। তাহলে এখানে পিম, তারপরে যদি হেল্প নিই, এখানে আমাদের 2টা মোডের কথা বলা হলো। একটা হচ্ছে এসএম, পিম এসএম আর এসএসএম মোড, আর একটা হচ্ছে ডিএম। ডিএম কোথায় গেল, আছে এখানে। টাইমার এসএম সাইলেন্ট রিকোয়ার্ড, আর পিম সাইলেন্ট মোড, on the pin silent mode. Require chain ID join policy. আচ্ছা, এই ফিচারটা আবার এটাতে নাই। ডেন্স মোড এনেবল করার ফিচারটা নাই। হুম, তাহলে এটা কি করা যায়? উম ওকে, তো আমরা এখানে যে রাউটারটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে NE 5000। NE 5000-এ যে প্রবলেমটা আমরা পাইলাম, যে ইন্টারফেস স্পেসিফিক আমরা যে পিম ডিএম মোড যেটা এনেবল করার যে ইয়াটা কমান্ডটা থাকে, এটা নাই আর কি, অ্যাভেলেবল না। যেটা একটা কাস্টমাইজ ওএস আর কি। বাট ফিজিক্যাল যদি আমরা কনফিগার করতে যাই তাহলে ডিএম মোড পাবো আর কি। তো এখন আমাদের একটা মোড এখানে অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে এসএম। হ্যাঁ, তো আমাদের এখানে ডিএম মোডের যে ল্যাবটা, এটা আমরা স্কিপ করতেছি। আর এখানে ডিএম এবং এসএম এর ভিতরে তেমন একটা তফাৎ থাকবে না কনফিগারেশনের রেসপেক্টে যদি বলি। শুধু পিএম ডিএম এর জায়গায় জাস্ট এসএম বসবে আর কি। যদি ডিএম আপনারা কনফিগার করতে চান, জাস্ট ডিএম এখানে সেট করে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন আমরা ইন্ট্রোডাকশন টু পিম এসএম মোডে যাব, যে স্পার্স মোড। তো স্পার্স মোড হচ্ছে এখানে 2 ধরনের ইমপ্লিমেন্টেশন হতে পারে। একটা হচ্ছে এএসএম হতে পারে, আবার এসএসএম হতে, দুইটাই হতে পারে আর কি। এএসএম আমরা কাকে বলবো, যখন হচ্ছে সোর্স আমি জানি না, যেটাকে আমরা মাল্টিকাস্ট রাউটিং টেবিলে যেটাকে দেখবো হচ্ছে *, সেটা হচ্ছে এএসএম। আর যেটা রাউটিং টেবিলে দেখবো
স্পেসিফিক সোর্স বলা আছে, ওইটাকে আমরা ধরবো হচ্ছে এসএসএম আর কি, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। তো আমরা এখানে যেমন পিএম ডিএম এর কিছু লিমিটেশন, যেটা আমরা যে জন্য আসলে আম, আমরা পিএম এসএম এ যাচ্ছি, তো লিমিটেশন গুলো এখানে বলে দেওয়া আছে। যেমন এখানে বলা হচ্ছে ইফ পিএম ডিএম ইজ ইউজড অন লার্জ আর মিডিয়াম সাইজ মাল্টিকাস্ট নেটওয়ার্ক দ্য ফলোইং প্রবলেমস মে অফ। এই কিছু প্রবলেমের কথা বলা হয়েছে, এই প্রবলেম গুলো সাধারণত আমরা পেয়ে থাকি। তিনটা প্রবলেমের কথা বলা হয়েছে। নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে যেটা, যে ফ্লাডিং প্রোন মোড ইজ ইউজড। ফ্লাডিং প্রোন মোড, যখন সে উইথড্র করে জয়নিং মেসেজটা বা রিমুভ করে, তখন ওটাকে প্রোন বলে আর কি। ফ্লাডিং প্রোন মোড ইজ ইউজড এন্ড মাল্টিকাস্ট প্যাকেটস আর ফ্লাডেড অন দ্য এন্টায়ার নেটওয়ার্ক। মাল্টিকাস্ট প্যাকেটটা কোথায় যায়? এন্টায়ার নেটওয়ার্কে ট্রাভেল করে আর কি। হুইচ বার্ডেন দ্য নেটওয়ার্ক, যেখানে রিসিভার কানেক্ট নাই সেখানে আসলে সে সেন্ড করে আর কি। All multicast routers need to maintain a multicast routing table even if they do not need to forward multicast data. Multicast data forward করার দরকার নাই, রিসিভার কানেক্ট নাই, তারপরে সে মাল্টিকাস্ট রাউটিং টেবিল সে কন্টিনিউয়াসলি মাল্টিকাস্ট প্যাকেট কমিউনিকেট করে। এটা একটা সমস্যা। On a multicast network with sparsely distributed group members, that efficiency of MDT establishment using flood-prone mechanism is low. তো যখন আমাদের ডেন্সলি যদি হয় এবং শর্টেস্ট নেটওয়ার্কের যদি হয়, ছোট নেটওয়ার্ক, সেক্ষেত্রে ডেন্স মোড ঠিক আছে। তো আদারওয়াইজ এটা আসলে খুব একটা অ্যাপ্লিকেবল না আর কি। Okay, তো যেটা লিমিটেশনের কথা বললাম, ওই লিমিটেশন গুলো এখানে এসএম এটাকে করছে, কাভার করছে আর কি। Introduction to PIM SM ASM, প্রথমে যেটা বলছে যে PIM DM mode use flood proning establish MDT because most multicast routers on the multicast network do not know the location of the group members. এখন PIM SM যেটা করে, যেটাকে ASM মোড বলে, কিভাবে এটা এস্টাবলিশ করে, যে এমডিটি এস্টাবলিশমেন্ট প্রসেস, যেটা যে randomized point RP is formed of the location of the group members in advance so that RPT is established. তো সে কি করে, যে এখানে আমাদের মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার বা রিসিভার যেগুলো আছে, রিসিভার গুলো হচ্ছে সে আরপির সাথে একটা আরপিটি এস্টাবলিশ করে, যেটাকে আমরা এমডিটি বলতেছি, মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি। তো আপনার রিসিভিং মাল্টিকাস্ট ডাটা ফ্রম দ্য মাল্টিকাস্ট সোর্স থেকে যখন ডাটাটা রিসিভ হইলো, এর আগে কিন্তু যাদের হচ্ছে মাল্টিকাস্ট মেম্বার আছে, দ্যাট মিনস রিসিভার আছে, তাদের রিকোয়েস্ট কিন্তু আরপি অলরেডি কালেক্ট করছে। এখন ও ব্যাক এন্ডে সোর্সের সাথে কমিউনিকেট করতেছে, যে সোর্স থেকে যখন মাল্টিকাস্ট প্যাকেটটা আসছে, তখন ওর কাছে রিকোয়েস্ট রেকর্ড তো আছে, তো ওই অনুযায়ী সে মাল্টিকাস্ট প্যাকেটগুলোকে ফরওয়ার্ড করে দিচ্ছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে অনেকটা হচ্ছে এরকম যে রিকোয়েস্ট দেন রিপ্লাই প্রসেসের মতো আর কি। যদি রিকোয়েস্ট না থাকে সে রিপ্লাই করবে না, ব্যাপারটা এরকম। দ্য মাল্টিকাস্ট নেটওয়ার্ক সেন্ডস মাল্টিকাস্ট ডাটা টু দ্য আরপির কাছে পাঠায়, হুইচ দেন ফরওয়ার্ডস দ্য মাল্টিকাস্ট ডাটা টু গ্রুপ মেম্বার্স আর রিসিভার। If suboptimal multicast forwarding path exists, PIM SM or SM automatically uses SPT, shortest path, automatically সিলেক্ট করবে। ওকে, দেন পিএম এএসএম এর ক্ষেত্রে আমরা উপরে যেটা দেখলাম, অনেক টাইপের মেসেজ মাল্টিকাস্ট রাউটার গুলো কমিউনিকেট করে, লাইক হ্যালো মেসেজ বা আদার্স মেসেজ গুলো ছিল, যেমন জয়েন এবং প্রুন মেসেজ, অ্যাসার্ট মেসেজ। হ্যাঁ, তো এখানে নতুন দুইটা মেসেজ এখানে যুক্ত হবে, একটা হচ্ছে রেজিস্টার আর একটা রেজিস্টার স্টপ। এটা মূলত রেজিস্টার মেসেজটা কমিউনিকেট করবে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসের জন্য, যে ইউনিকাস মেসেজ ইউজ ফর সোর্স রেজিস্ট্রেশন। ডিউরিং দ্য সোর্স রেজিস্ট্রেশন প্রসেস দ্য ফার্স্ট অফ রাউটার ইনক্যাপসুলেট মাল্টিকাস্ট ডাটা ইন এ ইউনিকাস রেজিস্টার মেসেজ সেন্ড দ্য মেসেজ টু দ্য আরপি। তাহলে এখানে এই যে আরপি এবং সোর্সের সাথে যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের জন্য রেজিস্টার এবং রেজিস্টার স্টপ, এই দুইটা মেসেজ কমিউনিকেশন হয়, সোর্স আরপি। বাকিগুলো যেমন অ্যাসার্ট মেসেজ আগে যেভাবে অ্যাসার্ট মেসেজ কাজ করতো, জয়েন প্রো মেসেজ আগে যেভাবে কাজ করতো, সিমিলারলি কাজ করবে আর কি। বুটস্ট্র্যাপটা হচ্ছে ক্যান্ডিডেট আরপি অ্যাডভার্টাইজমেন্ট। এখানে আমাদের আরপি সিলেকশনের ব্যাপারগুলো অনেকগুলো ওয়েতে হতে পারে আর কি। অটো আরপি মেকানিজম আছে, স্ট্যাটিক আরপি মেকানিজম আছে, বুটস্ট্র্যাপ মেকানিজম আছে। এই যে বিভিন্ন মেকানিজমে যে আরপি সিলেকশনের যে বিষয়গুলো,
তো এটার জন্য যেমন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে ইউজ ফর বিএসআর ইলেকশন। ইন অ্যাডিশন বিএসআর অলসো ইউজ বুটস্ট্র্যাপ মেসেজ টু ফ্লাড দ্য সামারি ইনফরমেশন অ্যাবাউট ক্যান্ডিডেট আরপি। এগুলো কিন্তু সবই আরপি রিলেটেড। ওকে, আচ্ছা, আরপি ইন্ট্রোডাকশন। তো আরপিটা কি হবে? কি বললাম আমরা কিছুক্ষণ আগে? স্ট্যাটিক আরপি। আমি কোনো একটা রাউটারকে যদি আরপি হিসেবে সিলেক্ট করি, অন্যান্য রাউটার গুলোতে আমি বলে আসবো আমার ওই আইপিটা হবে হচ্ছে আরপি। আরপি হিসেবে সাধারণত রাউটারের লুপব্যাক আইপিটাকে সিলেক্ট করা হয়। তো এইখানে কি বলছে যে an RP is an important PIM router on the network. It processes the register message from the source DR as well as report message from group members. All PIM routers on the network must know the address of the RP. সব রাউটারকে আরপির অ্যাড্রেসটা জানতে হবে আর কি। আচ্ছা, আরপি কিভাবে আমরা কনফিগার করতে পারি বা কিভাবে ইলেক্ট হতে পারে? এটা স্ট্যাটিক্যালি হতে পারে, আবার ডাইনামিক্যালি হতে পারে। তো স্ট্যাটিক যদি হয় তাহলে আমি ম্যানুয়ালি রাউটারে গিয়ে কনফিগার করে দিব আরপি। আর যদি ডাইনামিক হয়, তো ডাইনামিক যে প্রসেস আমি ব্যবহার করব সেটা অটো আরপি হোক অথবা বুটস্ট্র্যাপ হোক, ওইটার মেকানিজমের মাধ্যমে আরপি সিলেকশনটা হবে। ডাইনামিক আরপি ইলেকশন, ডাইনামিক আরপি ইলেকশনের ভিতরে এখানে যেমন ক্যান্ডিডেট বুটস্ট্র্যাপ রাউটার, আর একটা হচ্ছে ক্যান্ডিডেট আরপি। তো এখানে ইউনিক বিএসআর ইজ সিলেক্টেড ফ্রম, এখানে মূলত হচ্ছে কি একটা ইলেকশন প্রসেস সে কমপ্লিট করে আর কি। বিএসআর ইলেকশন, বিএসআর ইলেকশনে এখানে যেমন দেখেন যে ক্যান্ডিডেট BSR1 বুটস্ট্র্যাপ মেসেজ, এটা মানে সবাই সবাইকে মেসেজ পাঠাচ্ছে। কি মেসেজ? ক্যান্ডিডেট বিএসআর বুটস্ট্র্যাপ মেসেজ। আবার ক্যান্ডিডেট BSR2 বুটস্ট্র্যাপ মেসেজ, এটাও সবাই সবাইকে সেন্ড করতেছে। যখন ইলেকশন প্রসেসে পার্টিসিপেট করবে সবাই এই মেসেজগুলো কমিউনিকেট করবে। কমিউনিকেট করার পরে এখানে যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট আরপি অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ সবার কাছে গেছে, বুটস্ট্র্যাপ মেসেজ ক্যারিং দ্য আরপি সেট। বুটস্ট্র্যাপ মেসেজ সে কি করবে? এটাতে আরপি সেট করে পাঠিয়ে দিবে। এখন এই আরপি সিলেকশনের আবার কিছু ক্রাইটেরিয়া আছে যে কাকে সে ডাইনামিক্যালি সিলেক্ট করবে। ওই ক্রাইটেরিয়া গুলো যখন যে প্রসেস আমরা ব্যবহার করব ওইটার উপরে ডিপেন্ড করবে। হুম, যেমন প্রায়োরিটি দিয়ে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। তারপর এখানে যে আইপিটা কনফিগার করা হচ্ছে, হাইস্ট আইপি অ্যাড্রেস, হ্যাঁ, যার যে রাউটারের আইপি হাইস্ট হবে। যদি হাইস্ট আইপি কে আমরা আরপি হিসেবে সিলেক্ট করতে না চাই তাহলে হাইস্ট প্রায়োরিটি সেট করে দিতে পারি লোয়ার আইপি অ্যাড্রেস যে রাউটারটা আছে ওই রাউটারে। এই হচ্ছে ইলেকশন প্রসেস আর কি। এমডিটি এস্টাবলিশমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম। তো এখানে মেকানিজম যেটা হচ্ছে যে রেজিস্টার এবং রেজিস্টার স্টপ সে কার সাথে এখানে করতেছে? আরপির সাথে মাল্টিকাস্ট সোর্স, দ্যাট মিন্স মাল্টিকাস্ট প্যাকেট এখানে যাচ্ছে, দেন জয়েন মেসেজ, বেসড অন জয়েন মেসেজ সে এটাকে সার্ভ করতেছে আরপিটি এস্টাবলিশমেন্ট মেকানিজম। তো এইখানে আমরা আরপিটি এস্টাবলিশমেন্ট মাল্টিকাস্ট সোর্স রেজিস্ট্রেশন মেকানিজম এসপিটি, তো ওইখানে যেটা দেখলাম যে ইলেকশন, দেখি এখানে আর কোনো আরপির আর কোনো ইয়ে আছে কিনা। ডুপ্লিকেট প্যাকেট তো আগে আমরা দেখছি কিভাবে এটাকে পিএম ডিআর ইলেকশন। ডিআর ইলেকশন হচ্ছে যখন ওই যে মাল্টিকাস্ট নেটওয়ার্ক, যেমন একটা সুইচ দুইটা রাউটারের সাথে কানেক্টেড, সে একটা রাউটারকে ডেজিগনেটেড রাউটার হিসেবে সিলেক্ট করবে। এটারও ওই যে হাইস্ট প্রায়োরিটি আর হচ্ছে আইপি অ্যাড্রেসের উপরে, ইন্টারফেসের আইপি হাইস্ট আইপি অ্যাড্রেসটা হচ্ছে সে কি বলে এটাকে ডেজিগনেটেড রাউটার হিসেবে সিলেক্ট করে। আগে যে প্রসেস ছিল এসএম অথবা বেসিক যে কনসেপ্ট ছিল ওইটার মতো এখানেও একই জিনিস ব্যবহার করা হয়, হায়ার প্রায়োরিটি। আরপিটি বিং এর সাব অপটিমাল পাথ রিকভারের জন্য ওই আরপিএফ চেক আগের মতো ওখানে ব্যবহার করবে। আমি আরপি টু এসপিটি সুইচ ওভার, যদি এখানে লাস্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি সাব অপটিমাল পাথ ক্রিয়েট হয়ে যায় তখন সে অটোমেটিক্যালি এসপিটি শর্টেস্ট পাথ মেকানিজম ব্যবহার করে ডেস্টিনেশনে যেতে পারে আর কি। এমডিটি মেইনটেনেন্স, এখানে আমরা একটু কনফিগারেশনের দিকে চলে যাই। ইমপ্লিমেন্টেশন অফ পিম এসএসএল,
এসএসএম কনসেপ্ট, এসএসএম তো আমরা বুঝি যে সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট, মানে সোর্সটা ডিফাইন করা থাকে আর কি। এবং যেহেতু সোর্স ডিফাইন করা আছে, তাহলে আমরা আইজিএমপি ভার্সন কত ব্যবহার করব? আইজিএমপি ভার্সন 3 ব্যবহার করব। এবং ওই অনুযায়ী হচ্ছে পিম, আর পিম ব্যবহার করব হচ্ছে পিম এসএম, জেনারেশন অ্যান্ড মেইনটেনেন্স আগের মতোই। মডেল কম্প্যারিজন, যেমন হচ্ছে আমাদের প্রোটোকল হচ্ছে পিম ডিএম দেখলাম, পিম এসএম, এটা জাস্ট কম্প্যারিজন। মডেল হচ্ছে এখানে এএসএম মডেল কাজ করতে পারে, আবার পিম ডিএম এর ক্ষেত্রে। আর পিম এসএম হচ্ছে এএসএম এবং এসএসএম বোথ ওয়েতে কাজ করতে পারে। তো ইউজেস সিনারি হচ্ছে স্মল স্কেলের ক্ষেত্রে ঠিক আছে, বাট লার্জ স্কেল যদি চিন্তা করি তাহলে পিম এসএম আমরা সবসময় চিন্তা করি। তো পিম এসএম এর ক্ষেত্রে এখানে মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি এস্টাবলিশমেন্টের বিষয়টা হচ্ছে কি বলে এটাকে, যে আরপিটি, দ্যাট মিনস হচ্ছে র্যান্ডমাস পয়েন্ট ট্রি অনুযায়ী এটা কমিউনিকেট করে। আর একটা হচ্ছে পিম এসএসএম, SPT is directly established between the multicast source and group members. PIM SSM does not require RP maintenance. RPT establishment or multicast source registration এটা প্রয়োজন নাই, SPT দিয়ে সে করতে পারে আর কি, যেহেতু সোর্স সে জানে আর সোর্স স্পেসিফিক। এরপরে আমরা সরাসরি একটু কনফিগারেশনে চলে যাব। মাল্টিকাস্ট রাউটিং টেবিল, এটা হচ্ছে মাল্টিকাস্ট রাউটিংটাকে এনেবল করার জন্য। আর এইটা হচ্ছে আমাদের পিম এসএম ইন্টারফেস গুলোতে আমরা কি এনেবল করব? পিম এসএম। কারণ কোন কোন ইন্টারফেসে পিম এসএম এনেবল করব? এখানে মাল্টিকাস্ট ব্যাকবোন হচ্ছে এই পোর্ট, সোর্স কানেক্টেড পোর্ট এবং আদার্স রাউটার, তিনটা পোর্টে আমরা পিম এসএম এনেবল করব। এই রাউটারের ক্ষেত্রেও তাই, এখানেও এনেবল করব। এই রাউটারের ক্ষেত্রেও এই দুইটা ইন্টারফেস আমরা ফিজিক্যাল দুইটা ইন্টারফেস এনেবল। আচ্ছা, তাহলে এখানে আমাদের মাল্টিকাস্ট অলরেডি এনেবল আছে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ইন্টারফেস গুলোতে পিম এসএম এনেবল করা আর কি। আচ্ছা, তারপর এখানে স্ট্যাটিক আরপি কনফিগারেশনের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, স্ট্যাটিক ড্যাশ আরপি, তারপরে আরপি অ্যাড্রেস। এখানে হচ্ছে একটা বেসিক এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট ল্যাবটা বেসিক্যালি আগেরটাই। হ্যাঁ, আগের টাপোলজিটাই, জাস্ট এখানে এসএম কনফিগার করা হয়েছে আর কি। তো আমরা কনফিগারেশন এটে চলে যাই। রাউটিং টেবিল এনেবল করা হয়েছে মাল্টিকাস্ট, দেন পিম এসএম, পিম এসএম, আর ওখানে ছিল ডিএম। পিম এসএম এনেবল করার পরে পিমের ভিতরে গিয়ে স্ট্যাটিক আরপি আমি ডিফাইন করে দিব। আমি রাউটার ওয়ানে আছি, রাউটার ওয়ানের লুপব্যাক আইপি 1.1.1.1, এটাকে সে কি করছে? স্ট্যাটিক আরপি হিসেবে ডিফাইন করে দিচ্ছে আর কি। বুঝছেন? তাহলে আমাদের টপোলজির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ডিসপ্লে আইপি ইন্টারফেস, ইন্টারফেস আইপি ইন্টারফেস উইথ ডিসপ্লে আইপি ইন্টারফেস উইথ, এখানে হচ্ছে আমাদের 1/0/2 ইথারনেট ইন্টারফেস 1/0/2, এখানে আমরা পিম, তারপরে আমাদের মোড যেটা দেখলাম এসএল এনেবল করলাম, ওয়েট করলাম। এরপরে হচ্ছে ইন্টারফেস 1/0/1 সেম পিম এসএম, ওয়েট দেন 0, এটা হচ্ছে আমরা পিম এসএম, ডান। তাহলে এখানে মাল্টিকাস্ট রাউটিং তো আগে এনাবল করছিলাম, এখন আমরা পিম এনাবল করছি। এরপরে আমাদের কি করতে হবে? আরপি ডিফাইন করতে হবে। আরপি ডিফাইন করার জন্য আমরা পিম এর ভিতরে যাব, পিম, ওকে,
পিন, দেন হচ্ছে এটার ভিতরে মাল্টিপল অপশন আছে আমাদের। এখান থেকে আমরা যেটা নিব আরপি অ্যাড্রেস, অটো আরপি আছে, এটা কনফিগার করতে পারি, আনিকাস্ট আরপি আছে। তো এখানে যেটা আমরা করতেছি এখন সেটা হচ্ছে স্ট্যাটিক, হ্যাঁ, স্ট্যাটিক আরপি, স্ট্যাটিক আরপি, র্যান্ডম পয়েন্ট, স্ট্যাটিক আরপি। তারপরে আইপিটা আমি এখানে বলে দিব। এখানে আইপি হচ্ছে আমাদের 10.1.1. দ্যাটস ইট, ঠিক আছে। এসিএল নেম, তারপরে অ্যাপ্লাই প্যাসিভ এসিএল এগুলো দরকার নাই, সেটা কনফিগার করব। তাহলে কনফিগারেশন যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে ইন্টারফেসে আমরা গেছি, দেন ইন্টারফেসে পিম এসএন কনফিগার করে দিছি, দেন পিম এসএন কনফিগার করার পরে স্ট্যাটিক নর্মালি পিম, এটাতে গেছি, দেন স্ট্যাটিক স্ট্যাটিক আরপি, যেটাকে আমরা আরপি হিসেবে কনফিগার করতে চাই সেটা এখানে বলেছি। ঠিক আছে, just এই হচ্ছে কনফিগারেশন। তাহলে এইখানে আমাদের রাউটার 2 যদি হয়, আর একটা ইন্টারফেস এখানে অ্যাড হবে, 1/0/0 আর হচ্ছে 2, দুইটার ভিতরে গেছি, পিএমএসএ ম্যানেবল করছি, দেন স্ট্যাটিক আর রাউটার 2, রাউটার 2, দেন এটাকে একবারে কুইট, দ্যাট মিন্স কোয়াইট, একবারে সেভ করে ফেলি। রাউটার 2 হচ্ছে রাউটার 3। রাউটার 3 এর ক্ষেত্রে এখানে আমাদের 1 আর 2 নম্বর ইন্টারফেস, এটাকে আমরা 1 বানাই দিলাম, 1 2 স্ট্যাটিক আরপি তো ডিফাইন করে দিতে হবে, ফিক্স আর কি। তাহলে এখানে আমাদের এসএম কনফিগারেশন এবং আরপি ডিফাইন করার যে বিষয়টা আর কি, সেটা শেষ। এবার এখানে একই কাজ করা হয়েছে, এখানে অতিরিক্ত যেটা হবে, রাউটার 2 তে আইসিএমপি এনাবল করবো আমরা, রাউটার 2 এবং রাউটার 3 যে ইন্টারফেসে পিসি কানেক্টেড, ওই ইন্টারফেসে আমরা আইসিএমপি এনাবল করব। তাহলে এখানে আমাদের আর একটা লাইন, আইসিএমপি এনাবল, এখানে পোর্ট নাম্বার কত, 2 নম্বর, রাউটার 2 এবং রাউটার 3 সিস্টেম ভিউ, তারপরে হচ্ছে এখানে গেলাম, দেন 2 নম্বর ইন্টারফেস আমরা আইজিএমপি এনাবল কনফিগার করবো, হচ্ছে আইজিএমপি ইএনএবি এনাবল, 2 নম্বর ইন্টারফেস, দেন কমিট, বের হয়ে চলে আসলো। এটা হচ্ছে রাউটার 2, রাউটার 2 তে সিস্টেম ভিউ, ও আচ্ছা আমি কনফিগারেশনে ছিলাম আর কি। আচ্ছা, এবার হচ্ছে রাউটার 3 তেও একই কনফিগারেশন, ডান। তাহলে আইজিএমপি এনেবল করা আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে স্ট্যাটিক আরপি তো আমরা বলে দিছি, হাই হাই, এটা শেষ করে দিচ্ছে, ভেরিফিকেশন দেখায়নি কেন, তো ফাঁকিবাজ হয়ে গেল। আচ্ছা তাহলে আগেরটা থেকে আমরা ভেরিফিকেশনটা দেখে নিই। আর এমডিএমএ এখানে ভেরিফিকেশন কম ছিল, এমডিএম
ডিসপ্লে পিম রাউটিং টেবিল, হ্যাঁ, ডিসপ্লে পিম রাউটিং টেবিল, সিঙ্গেল একটা ভেরিফিকেশন কমান্ড শুধু আমাদের এখানে দিচ্ছে মাল্টিকাস্ট রাউটিং টেবিল দেখার জন্য। ডিসপ্লে পিম, তো আমরা তো হেল্প নিতেই পারি যে মাল্টিপল কমান্ড এখানে আছে। ডিসপ্লে পিম রাউটিং টেবিল, রাউটিং টেবিল, তো এখানে রাউটিং টেবিলে আমরা কি দেখতেছি, ব্ল্যাঙ্ক, নাথিং, কিচ্ছু নাই আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে আসলে রিকোয়েস্ট জেনারেট হয়নি, যেহেতু স্পেসিফিক্স মানে স্পার্স মোড। হ্যাঁ, যদি ডেন্স মোড হইতো তাহলে আমি পাইতাম কিছু, অটোমেটিক্যালি ফ্লাট করতো, তো অটোমেটিক্যালি ফ্লাট করে নাই আর কি। হ্যাঁ, এই জন্য আমি এখানে পাইনি। ওকে, তাহলে এটাকে আমরা কি করতে পারি এখন, যে যেমন এখানে একটা মাল্টিকাস্ট আইপি দেওয়া আছে 224.1.1.1, হ্যাঁ, এরকম একটা। তো আমি এখান থেকে enable ping করলাম 224.1.1.1, এটাকে আমি মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট পিং এটা আর কি। হ্যাঁ, আচ্ছা, রিপিট, আমরা রিপিট হচ্ছে এখানে ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে এটা দিয়ে দিই। এখন আমাদের কন্ডিশন কি, আমি কি মাল্টিকাস্ট প্যাকেট পাঠাইলাম এখন, গ্রুপ কত এত, আর মাল্টিকাস্ট এখান থেকে জেনারেট হচ্ছে। ওকে, ডান। এখন মাল্টিকাস্ট প্যাকেট জেনারেট হচ্ছে, এখন দেখি যে এর আউট টেবিলে কোনো কিছু আসছে কিনা। হ্যাঁ, ইয়েস, কামিং। এই যে এই গ্রুপে আমি জয়েন রিকোয়েস্ট পাঠাইছি মাল্টিকাস্ট প্যাকেট, এবং আমার সোর্স হচ্ছে এইটা, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। কত কি কনফিগার করছি, আরপি কে, এই যে লোকাল ইজ আরপি, মানে এই রাউটারটাই হচ্ছে আরপি, এবং এখানে প্রোটোকল আমি কি ব্যবহার করতেছি, পিএমএসএম। হ্যাঁ, শর্টেস্ট পাথ ট্রি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, কতক্ষণ ধরে আপ টাইম, আপ ইন্টারফেস 1/0/2, ডাউন স্ট্রিম কে, ডাউন স্ট্রিম এখনো হচ্ছে, ডাউন স্ট্রিম ইনফরমেশন এখনো পাইনি, কারণ এর কাছ থেকে এখনো জয়নিং রিকোয়েস্ট যায় নাই, তাহলে জয়নিং রিকোয়েস্ট পাঠাইতে হবে। আচ্ছা, তাহলে জয়নিং রিকোয়েস্ট পাঠালে এখান থেকে আমরা একটা রেসপন্স পাবো, আমি কিন্তু রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, এখন আমরা কি করতেছি, এখান থেকে জয়নিং রিকোয়েস্ট পাঠাই, শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0, শো আইপি ইন্টারফেস বি, ইন্টারফেসের স্ট্যাটাস আপ আছে। এখন এই ইন্টারফেসে আমরা কি করব, জয়নিং মেসেজ পাঠাবো, ইন্টারফেসের ভিতরে আইপি আইজিএমপি, আমরা এখানে বলবো হচ্ছে জয়েন গ্রুপ, জয়েন গ্রুপ আইজিএমপি, জয়েন গ্রুপ, জয়েন গ্রুপ কোন গ্রুপে জয়েন করব, গ্রুপের নাম হচ্ছে এই যে এখান থেকে যে মাল্টিকাস্ট প্যাকেট পাঠাইছি, এখান থেকে ওই গ্রুপে আমরা এখানে জয়েন করব। আমরা সোর্স এখানে ডিফাইন করলাম না আপাতত, দ্যাট মিনস এএসএম হবে আর কি। তো যখন এটাকে আমরা দিয়ে দিলাম, এন্ড করলাম, রাইট করি, তাহলে এই ইন্টারফেসে গিয়ে আমরা দেখেন এই যে রেসপন্স পাচ্ছি এখন, কার কাছ থেকে, 10.123.1.10 এর কাছ থেকে। এই যে PC1 এই গ্রুপে অলরেডি জয়েন করে ফেলছে, PC1 এই গ্রুপে অলরেডি জয়েন করে ফেলছে। এখন এইখান থেকে যখন আমি ডিসকভার করব, তখন এইখানে এই ডাউন স্ট্রিম ইন্টারফেস কিন্তু চলে আসবে। এই যে এইটা আপ স্ট্রিম 1/0/2, কার কাছ থেকে রিকোয়েস্ট আসছে, এই লাস্ট অফ রাউটার থেকে রিকোয়েস্ট আসছে, কোন পোর্টে, তাহলে এটাতে পাঠাইতে হবে 1/0/1-এ, একে পাঠাইতে হবে আর কি। সিম্পল, এটা ডিসকভার হয়ে গেল। আমি যতক্ষণ পর্যন্ত না রিকোয়েস্ট করলাম, তত এখানে দেখেন আমি কিন্তু এই যে 2.10 থেকে রিকোয়েস্ট করি না, এখানে দেখেন 2.10 আসে নাই। এখন যদি 2.10 থেকে রিকোয়েস্ট করি, তাহলে সেম জিনিসটা আমরা 2.10 থেকে পাবো। সো রানিং কনফিগ ইন্টারফেস G0/0। এখন এই VPC2 enable কনফিগার টার্মিনাল, আমরা এখান থেকে এই ইন্টারফেসে গিয়ে শুধু ওই রেসপেক্টিভ গ্রুপে কি করব, জয়েন করব। তাহলে এখান থেকে আমরা, এইখান থেকে আমরা রিকোয়েস্টটা আমাকে রিসিভ দেখাবে আর কি। এটা করলাম, দেন রাইট করলাম, এইখানে তখন আমরা এই যে 1.10 আমি দেখতেছি এখনো স্টিল 1.10, 2.10 এখনো না আসে নাই আর কি। তাহলে এখানে আবার একটু ডিসকভার করি যে অনলি 1/0/1 ইন্টারফেস, এখন ডাউন স্ট্রিম ইন্টারফেস আর কোনোটা অ্যাড হয়েছে কিনা, এই যে ডাউন স্ট্রিম ইন্টারফেস দুইটা চলে আসছে, এখন দুইটা ডাউন স্ট্রিম ইন্টারফেস চলে আসছে, একটা হচ্ছে 0/0/0, একটা হচ্ছে 1/0/1, তার মানে হচ্ছে রাউটার 2 তেও যাচ্ছে, 3 তেও যাচ্ছে,
অলরেডি কিন্তু মাল্টিকাস্ট রাউট টেবিল পপুলেট করে নিচ্ছে। একটা হচ্ছে কি স্টার কমা জি, আর এখানে আরেকটা এন্ট্রি কি দেখাচ্ছে এস কমা জি, দুইটা এন্ট্রি দেখাচ্ছে। আচ্ছা, এবং এখানে ডিস্ট্রিবিউশন ট্রি কোনটা ব্যবহার করতেছে, এসপিটি, শর্টেস্ট পাথ ট্রি, শর্টেস্ট পাথ ট্রি। আচ্ছা, এবং এখানে আমরা কি কোন বোর্ড ব্যবহার করছি, পিম এসএন। এবং এখান থেকে দেখেন এই যে 1.10 আমি পেয়ে গেছি, দেখেন 2.10ও পেয়ে গেছি, মানে বোথ একই গ্রুপে মাল্টিকাস্ট প্যাকেটটা যে গ্রুপের আসতেছে ওই সেম গ্রুপে রিসিভারও কানেক্ট হয়ে গেছে, এবং দেখেন তাদের ভিতরে একটা মাল্টিকাস্ট কমিউনিকেশন কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, যেটা আমরা কিছুক্ষণ আগে পাচ্ছিলাম আর কি। তাহলে এখানে ইনকামিং এবং আউটগোয়িং ইন্টারফেস আমরা পেয়ে যাচ্ছি। এখন এইটা হচ্ছে আমরা যদি এই ডাউন স্ট্রিম রাউটারে দেখি, অনুরূপ রাউট টেবিল আমরা দেখবো এখানেও জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি শর্ট লেসন আর কি, যেখানে আমরা আম, চিন্তা করলাম যে আইসিএমপি এবং পিন এই দুইটাকে ব্যবহার করে মাল্টিকাস্ট প্যাকেট আদান প্রদান কিভাবে হয় আর কি, সেটা আমরা দেখার চেষ্টা করছি। কোনো কোয়েরি আছে কারো, বোঝা গেছে? না ভাইয়া, বোঝা গেছে ভাই। ওকে, তাহলে এখানে কন্ট্রোল শিফট 6 আমি এখানে ক্লোজ করলাম। এখানে আবার এটাকে ডিবাগ করে দেখতে পারেন, সে যে মেসেজ থ্রো করতেছে যাচ্ছে কি যাচ্ছে না। হ্যাঁ, ডিবাগিং মেসেজ গুলো দেখলে ওই জিনিসগুলো, ওই যে জয়নিং মেসেজ পাঠাবে, হ্যাঁ ওই মেসেজ ক্যাটাগরি গুলো আর কি। ওকে, তাহলে আমরা এখানে মাল্টিকাস্টের যে পোর্শনটা ছিল, বেসিক মাল্টিকাস্ট, আইসিএমপি এবং পিম ইমপ্লিমেন্টেশন, এটা আমরা কমপ্লিট করলাম। আগামী ক্লাসে তাহলে আমরা বেসিক্স নিয়ে কথা বলবো আর কি। ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ। আল্লাহ হাফেজ।